নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। তো আজকে সন্ধ্যাবেলা একটু চলে আসলাম এখানে। এটা কিন্তু আমাদের রানী রাসমণি যে সিরিয়াল হয়, যে রানী রাসমণির মন্দির আছে, সেই রানী রাসমণি মন্দিরে চলে এসেছি। এখানে আমাদের ব্যারাকপুরেই এটা ধুপিঘাট। তো এখানেই চলে এসেছি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই মন্দিরটা ঘুরিয়ে। তো চলুন। তো এই যে এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে, আর এটা বিশাল বড় এরিয়া। এই যে বিশাল, এটা রাত হয়ে গেছে বলে আপনাদের ছবিটা হয়তো অতটাও পরিষ্কার হবে না, তো যতটা হয় আমি দেখানোর চেষ্টা করছি। এখানে রানী রাসমণির যে সিরিয়ালটা আপনারা অনেকেই দেখে, খুব বিখ্যাত একটা সিরিয়াল। তো রানী রাসমণির যে কাহিনী, যে ঘটনা বা যে আদি যেটা রানী রাসমণির মন্দির, এটাই হচ্ছে সেই মন্দির। এটা ব্যারাকপুর আমাদের এখানেই। তো এখানে বিশাল বড় কিন্তু এরিয়া আছে। এই খুব সুন্দর, মানে পরিবেশটা একদম নির্জন। আর এখানে সামনে একটু এগিয়ে গিয়েই কিন্তু গঙ্গার ঘাট, ধুপি ঘাট। আমাদের এই ঘাটটার নাম হচ্ছে ধুপি ঘাট। তো আমাদের এই ব্যারাকপুরে এই ধুপি ঘাট, মঙ্গল পাণ্ডে, তারপরে আপনার গান্ধী ঘাট, এগুলো কিন্তু আমাদের এখানে ব্যারাকপুরের নাম করা জায়গা, নাম করা ঘাট। এখানে এই যে রাসমণি ঘাটে আমরা এসেছি, এই রানী রাসমণির মন্দির এগুলো। আর এখানে কিন্তু আমাদের শ্মশান ঘাটও কিন্তু এই রানী রাসমণি ঘাটের এখানে শ্মশান ঘাটও ওই পাশে আছে। তো এই দেখুন কত মন্দির, আর এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আমি কোনোদিন দিনের বেলায় আসলে আপনাদেরকে দেখাবো। আজকে হঠাৎ করে চলে এসেছি রাত্রিবেলা, ওই জন্য এখন অতটাও একটু পরিষ্কার নয় অতটাও। তো যতটা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর, কত বড় এরিয়া, দেখুন খুব সুন্দর মন্দির, অনেক বড় মন্দির। এখান দিয়ে উঠে যেতে হবে এখানেই। চলুন আপনাদেরকে দেখাই। একটু জুতো খুলতে হবে এখানে, আমি জুতোটা খুলে নিই। মন্দিরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। ওই যে মায়ের মূর্তি, ওই যে মায়ের মূর্তি, ওই পুজো হচ্ছে। একটু রাত হয়ে গেছে, এখন পুরো রাত হয়ে গেছে। এখন যেহেতু গেট বন্ধ, তো অতটাও বোঝা যাচ্ছে না, তো যতটা হয় আমি একটু দেখানোর চেষ্টা করছি জুম করে। এখন পুরো মালা টালা সব খুলে নিয়ে এখন ঘুমানোর টাইম, রাত হয়ে গেছে, সেবা নেওয়ার টাইম এখন। মন্দিরে পুরো বাসন সব কিছু এখন পরিষ্কার হচ্ছে। তো এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রানী রাসমণির যে মন্দির, মায়ের যে মূর্তি, পুরোটাই একটু শেয়ার করলাম। তো এবার যাব আমরা ধুপি ঘাটে, গঙ্গার ঘাট। তো চলুন এবার গঙ্গার ঘাটে যাব। এখানে কিন্তু অনেক এরিয়া, অনেক বড় এরিয়া। এই সাইডেও আছে বিশাল বড় এরিয়া। এই যে এখানেও একটা গেট আছে, এদিক দিয়ে গেট কিন্তু দুটো তিনটে আছে। এটা এই সাইড দিয়ে ঢোকার গেট, আর আমরা এই গঙ্গার এই সাইড দিয়ে ঢুকেছি। তো এবার যাবো একটু গঙ্গার ঘাটে। চলো শেফালি। তোরা নিয়ে জলটা ভরতে লাগ না, শোনা শোনো। যাও বাবা,
চলো আমরা যাচ্ছি। এবার গঙ্গার ঘাটে যাব, গিয়ে একটু গঙ্গার জল নেব, আর একটু ঘুরেও আসবো, দেখেও আসবো, গঙ্গার জলও নিয়ে আসবো। শিয়ালদা বেলেঘাটা থেকে এসছে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভুরা কোথায় থাকেন? বেলেঘাটা ফুলবাগান। ও ঠিক আছে, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, ওনারা এসছেন বেলেঘাটা ফুলবাগান থেকে। চলো চলো, গঙ্গার ঘাট আবার বন্ধ হয়ে যাবে, আসো। হ্যাঁ, সহজে আমাদের এখানে দেখা যায় না। চলো এবার একটু যাব, গিয়ে গঙ্গার জল নেব। তো বন্ধুরা, এটা কিন্তু বেল গাছ। তো এই বেল গাছটা কিন্তু রানী রাসমণি কিন্তু নিজের হাতে এখানে বেল গাছটা কিন্তু মানে লাগিয়েছিলেন। দেখুন, উনি নিজের হাতে কিন্তু এই রানী রাসমণির এই ঘাটেই কিন্তু এই মন্দিরে কিন্তু বাবা বামাখ্যাপা কিন্তু এখানেই শুয়ে থাকতো, এখানেই সাধনা করতো মায়ের। আর এই যে বেলগাছটা কিন্তু রানী রাসমণি নিজের হাতে এখানে রোপণ করে গেছেন। বেলও হয়ে আছে, এই যে বেলও হয়ে আছে। এখানে কিন্তু আরো অনেক মন্দির আছে, মানে শিব ঠাকুরের মন্দির আছে। তো চলুন দেখাই, যে ভিতরে একটু গিয়ে এখানে শিব ঠাকুরের মন্দির আছে। এই যে ঠাকুরের ঠান্ডা লাগবে বলে চাদর পরানো আছে। বাবা মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। এখানে আরেকটা আছে, আর ওই সাইডেও আরো আছে, তো যাইনি। এই আরেকটা আছে, এই যে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় বাবা মহাদেব। এই যে বাবাকে পুরো চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছে ঠান্ডা বলে। বাবা মহাদেব দয়া করো, কৃপা করো। চলো, তো এই আমরা রানী রাসমণির মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি গঙ্গা ঘাট। এটা হচ্ছে, এই গঙ্গা ঘাটের নাম কিন্তু ধুপি ঘাট, সরি রাসমণি ঘাট। না না, ধুপি ঘাটই বলে, ধুপি ঘাট রানী রাসমণি। এটাই তো ধুপি ঘাট। আমাদের চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি, লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আপনারা কোথায় থাকেন? এখানেই, মানে আজকে কোথায় থাকবেন? এখানেই, ব্যারাকপুরেই? আবার চলে যাবেন? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ওনাদের সাথে আবার দেখা হয়ে গেল, ওনারা আবার চলে যাবে। এবার একটু গঙ্গার জল নেব। এই যে ঘাট চলে এসেছি আমরা। হ্যাঁ, এটা ধুপি ঘাট বলে, রানী রাসমণি মন্দির ওটা। আর ধুপি ঘাট, আর এই পাশে শ্মশান। এখানে এই ডান হাতে একটু গিয়ে শ্মশান, এই বাঁ হাতে শ্মশান ঘাট। হ্যাঁ, এই যে গঙ্গা ঘাট, আর এই যে গঙ্গা থেকে এসেই কিন্তু এই একটা বাবা মহাদেবের ভোলানাথের মন্দির। এই যে এখানে ড্রামও কিনতে পাওয়া যায় জল নেওয়ার জন্য। আর এই কিন্তু
আমাদের ধুপি ঘাট। এই যে, আর এখান থেকে যেতে হবে, এখানে গেট বন্ধ, অন্য দিক দিয়েও যাওয়া যায়। তো ওখানটা হচ্ছে শ্মশান ঘাট, এই সাইড দিয়ে দেখা যাবে না, তো একটুখানি গিয়ে দেখি। এখানে আবার একটু ছোট পার্ক মতো আছে, বসার জায়গা, সবাই এসে বসে। এই যে শ্মশান কিন্তু ওই সাইডে, এখান দিয়ে তালা খুললে যাওয়া যায় এখান দিয়ে শ্মশান। হ্যাঁ ওই দিকে, ও তালা খোলাই আছে, ওর ভিতরে লোকও আছে, অন্য দিক দিয়েও ঢোকার ব্যবস্থা আছে। এটা গঙ্গার পাশ দিয়ে, বসারও জায়গা আছে। এটা হচ্ছে আমাদের শ্মশান ঘাট, ধুপি ঘাট। আসে শেফালি, এখান দিয়ে এই যে গঙ্গার ঘাটের মধ্যে যাওয়া যায়, সাইড পথ এটা। একটু গঙ্গার জল নিয়ে নেওয়া যাক। শোনা, নিয়েছিস গঙ্গার জল? এই হচ্ছে আমাদের গঙ্গা। জয় মা গঙ্গা দেবী, জয় মা গঙ্গা দেবীর জয়। ওখানে কিন্তু বোটও দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু বোট ঘাট, এপার ওপার হওয়ার জন্য। ওপারে কিন্তু শ্রীরামপুর, গঙ্গার ওপার কিন্তু শ্রীরামপুর। কি সুন্দর দেখুন, লাইট জ্বলছে, খুব ভালোই লাগছে রাত্রিবেলা হলেও কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমরা খুব লাকি যে মা গঙ্গা অনেক কাছাকাছি, আমাদের মা গঙ্গার কাছাকাছি আমরা বাস করি। আর আমাদের ব্যারাকপুর কিন্তু অনেক মানে ঐতিহাসিক জায়গা, নামকরা জায়গা, লাটবাগান। এটা ইতিহাসে আপনারা সবাই পড়েছেন নিশ্চয়ই, যারা পড়েছেন বা পড়বেন জানতে পারবেন। ব্যারাকপুরের লাটবাগান, ব্যারাকপুরের ধুপি ঘাট, রাসমণি মন্দির মানে রানী রাসমণির মন্দির, ধুপি ঘাট বা মঙ্গল পাণ্ডে বা আপনার গান্ধী ঘাট, এগুলো সব কিন্তু ব্যারাকপুরের নামকরা জায়গা। এখানে অনেক কিছু আছে। কি একটা ভেসে যাচ্ছে দেখ শেফালি, ওই যে কি একটা ভেসে যাচ্ছে দেখো, ওই যে দেখা যাচ্ছে না, কি একটা ভেসে যাচ্ছে। জয় মা গঙ্গা দেবী। শেফালি আমি আর পা ভিজাবো না, মাথায় একটু জল দিও শেফালি, হাতে করে একটু মাথায় জল দাও। আমি এখন পা ভিজাবো না, আমার এমনি ঠান্ডা লাগছে। না আমি ওই জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। গঙ্গায় কিন্তু আমরা কোনো ব্রত করলে বা কোনো মনে হলেই গঙ্গায় স্নান করতে আসি। এই গঙ্গায় কিন্তু প্রচুর মানুষ স্নান করে, ভোরবেলা এসে সবাই কিন্তু সাঁতার কাটে, স্নান করে। এখানে আমাদের বিমল এখন শুট দিচ্ছে, হচ্ছে না ঠিক, পোস্টটা ঠিক হচ্ছে না। এখানে ইউটিউবে চলে আসবে, দেখো দেখো, পড়ে যেও না, পড়ে যেও না। দেখো এই যে তোমার বন্ধু গেছে বিমল, বিমল কিন্তু পোজ দিচ্ছে। হ্যাঁ আমাদের রূপালীকে দেখাবে, এটা কিন্তু আমাদের জামাই হয়। বিমল একটু স্নান করে নিতে পারতে। এই হলো গঙ্গা, একদম স্নান করে উঠেই মহাদেবের মন্দিরে জল ঢালতে পারবে। আর ভরার লোক নেই, সব আমার বাবার উপরে দায়িত্ব পড়েছে, বাচ্চাগুলো রেখে দিয়েই পালিয়েছে। গাইস এই যে আমাদের গঙ্গা জল নেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে একবার, ও বিমল কতটা জল নিয়েছো? এই যে কতটা জল নিয়েছে দেখুন, একটু বেশি না, 10-12 এই যে এতটা জল নেওয়া হয়ে গেছে। এইবার চলুন বাড়ির দিকে যাই। তো এই যতই নিন না কেন গঙ্গার জল কোনোদিন শুকাবে না। মা গঙ্গা একদম যেমন পবিত্র থাকবে, যতই অপবিত্র হোক না কেন গঙ্গার জল কোনোদিন অপবিত্র হবে না। এর নাম মা গঙ্গা। শ্রীকৃষ্ণ একদম আশীর্বাদ,
মা গঙ্গা কোনোদিন অপবিত্র হবে না। তো এই আমরা গঙ্গা থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ, ড্রাম বিক্রি হয় তো এখানেও মন্দির। আর এখান থেকে একটুখানি সামনে গেলেই বাবা মহাদেবের মন্দির। জল আছে কিন্তু ওখানে খেতে পারো। এই বাবা মহাদেবের মন্দির। এই যে এখানে আমরা কিন্তু যখন উপোস করি এসে এখানে বাবা এই গঙ্গায় স্নান করে বাবা মহাদেবের এখানে জল ঢেলে আমরা কিন্তু পুজো করি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় বাবা মহাদেব। তো এই তো এই এবার বাড়ির দিকে যাব। আর এই সামনে কিন্তু একটুখানি এগিয়ে গিয়েই ওই সেই রানী রাসমণির মন্দির। ওই যে একদম কাছেই রানী রাসমণির মন্দিরের একদম কাছেই আমাদের গঙ্গা ঘাট। এই যে মন্দির কিন্তু বন্ধ হয়ে গেল, রানী রাসমণির মন্দির। তো এবার আমরা বাড়ির দিকে আমরা ঠিক ভালো টাইমে এসেছিলাম। হ্যাঁ, না হলে বন্ধ হয়ে যেত, দেখাতে পারতাম না আপনাদেরকে। এটা আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, কাছেই। তো আমি যখনই ইচ্ছা এসে আপনাদেরকে দেখাতে পারবো। একদিন দিয়ে মানে দিনের বেলায় এসে আপনাদের সাথে শেয়ার করব, রাতের বেলায় অতটা হয়তো ভালো নাও হতে পারে। তো যাই হোক, এই গঙ্গা জল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। গাড়ি একটু সামনে রাখা আছে, এখানে একটু দূরেই যে আমাদের গাড়ি রাখা আছে, গাড়ি বের করছে। গাড়ি এবার বাড়ির দিকে যাব। এই যে গাড়ি বের করছে, এখানে ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আর আবার চলে আসবো আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবাইকে টাটা এন্ড গুড নাইট।